ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের দীর্ঘদিন যাবৎ খাজনা বা কর পরিশোধ বন্ধ ছিল। এখন অনলাইনের মাধ্যমে নতুন এই আপডেটেড ভার্সনে সেই প্রসেসটি চালু করা হয়েছে। এখন আপনি চাইলে আপনার দাদা দাদি, নানা নানি, বাপ দাদা বা যে কারো কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকারী বা ওয়ারিশের সম্পদের আপনি খাজনা প্রদান করতে পারবেন আপনার নিজের প্রোফাইল থেকে, তাও আবার অনলাইনে। কিভাবে এই খাজনা পরিশোধ করবেন আপনার উত্তরাধিকার প্রাপ্ত সম্পদের, তা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। আপনি আপনার হাতের মোবাইল অথবা পিসি থেকে সেল কাজটি করতে পারবেন দেখার সুবিধার্থে। আমি এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি। ব্রাউজার থেকে টাইপ করতে হবে ldtax.gov.bd। জাস্ট এটি লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর নতুন এই ওয়েবসাইটটি চলে আসবে। যে সার্ভারটি বা যে ওয়েবসাইটটি এখন আপডেট করা হয়েছে, সেই আপডেটকৃত ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে, যেটিকে বলা হয় স্মার্ট ভূমি সেবার দ্বিতীয় ভার্সন। এই ভার্সনে সবকিছু পরিবর্তন হওয়ার কারণে এখন ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কিভাবে দিবেন অনেকে সেটি বুঝতে পারছেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে নতুন ভার্সনে আপনি খাজনা পরিশোধ করবেন। এর জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ভূমি উন্নয়ন কর প্রদান, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার অ্যাকাউন্ট সেকশনে নিয়ে যাবে, যেটি হলো আপনার প্রোফাইল। এখন নতুন নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই প্রোফাইল তৈরি করে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আপনি যে কোনো কাজ করেন, এর জন্য অবশ্যই আপনাকে ভূমি উন্নয়ন নাগরিক সেবার একটি প্রোফাইল তৈরি করতে হবে। ইতিপূর্বে যদি আপনার প্রোফাইল তৈরি না থাকে, তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি ভূমি উন্নয়ন নাগরিক সেবার প্রোফাইল তৈরি করবেন, তার বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে সেম ভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং আপনার প্রোফাইল তৈরি করতে পারবেন। ওকে, আমাদের যেহেতু প্রোফাইল তৈরি করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করে নিব। আপনার যদি প্রোফাইল না থাকে তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমে রেজিস্ট্রেশন করার পর তারপর লগ ইন করবেন। জাস্ট আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে জাস্ট এখানে লগ ইন ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ সার্ভারটি আপডেট হওয়ার কারণে নতুন ওয়েবসাইটে কিছু সময় অপেক্ষা করতে হয়। আপনি ধৈর্য সহকারে একটু সময় অপেক্ষা করবেন। ওকে, দেখুন অপেক্ষা করার পর এখন আমাদের মূল ইন্টারফেসে বা আমাদের প্রোফাইলে চলে আসলো। প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে মেনু সেকশনে 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন খতিয়ান, মূলত অনেকে এই সমস্যাটি ফেস করেছেন। খতিয়ান এই অপশনটি ছিল না। এই অপশনটি এখন নতুন এই আপডেট ভার্সনে অ্যাড করা হয়েছে। এই খতিয়ান অপশনে ক্লিক করে দিবেন। খতিয়ান অপশনে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো খতিয়ান এখানে এন্ট্রি করেছেন, সবগুলো খতিয়ান এখানে দেখাবে। এবার আপনার নানা নানি, দাদা দাদি অথবা যে কোনো মাধ্যমে আপনি ওয়ারিশ সূত্রে যে ভূমিটি পেয়েছেন, সেই ভূমিটির খাজনা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন আছে, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে নতুন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটিতে আপনার তথ্যগুলো দিতে হবে। আপনার ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তির তথ্যগুলো এখানে দিতে হবে। এই তথ্যগুলো আপনার খতিয়ান অনুযায়ী এখানে অন্তর্ভুক্ত করবেন। ফার্স্ট অফ অল খতিয়ানে উল্লেখিত বিভাগটি দিয়ে দিবেন। বিভাগ দেওয়ার পর এখানে জেলা দিবেন। জেলা দেওয়ার পর না এখানে উপজেলাটি দিতে হবে। উপজেলা দেওয়ার পর আপনার মৌজাটি সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর এখানে আপনার খতিয়ানের ধরন সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের অসংখ্য ধরন আছে। বাংলাদেশের যত ধরনের সার্ভে জরিপ হয়েছে শুরু থেকে আজ পর্যন্ত, সবগুলো জরিপের নাম এখানে আছে। অনেকে একটি বিষয়ে কনফিউশন হন, নামজারি নামক কোনো অপশন এখানে নাই। মূলত নামজারি নামক কোনো অপশন না থাকলেও আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন আপনার জমিটি নামজারি করার সময় যে জরিপ মূলে নামজারি হয়েছে, সেই জরিপ মূলে, যেমন RS, CTC অথবা BRS, যেটির মূলে হয়েছে বা যে জরিপ মূলে আপনার নামজারি হয়েছে, জাস্ট সেটি সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আমাদের খতিয়ানটি সিলেক্ট করছি। জাস্ট এখান থেকে RS সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তারপর সেকেন্ড কলামে আপনার খতিয়ান নাম্বারটি দিতে হবে। খতিয়ানে যে নাম্বারটি আছে হুবহু সেই নাম্বারটি দিয়ে দিবেন। চেষ্টা করবেন খতিয়ান নাম্বার যেন ভুল না হয়। দেন সেকেন্ড কলামে এখানে আপনার হোল্ডিং নাম্বারটি দিতে হবে। হোল্ডিং নাম্বারটি বাধ্যতামূলক না, এটি অপশনাল। আপনি চাইলে হোল্ডিং নাম্বারটি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে হোল্ডিং নাম্বার দিলে অবশ্যই ভালো হয়। হোল্ডিং নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করে আপনার খতিয়ানটি যাচাই করে নেবেন। আপনার খতিয়ানটি অনলাইনে আছে কিনা সেটি এখান থেকে যাচাই করে নেবেন। দেখুন আমরা খতিয়ানটি অনলাইনে নেই, এই জন্যে এখানে কোনো তথ্য দেখাচ্ছে না।
অনলাইনে না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ সব খতিয়ান অনলাইনে থাকে না। আপনার খতিয়ানটি অনলাইনে না থাকলে আপনি এখান থেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। আপনি কিভাবে বুঝবেন আপনার খতিয়ানটি অনলাইনে নেই? একটু নিচে গেলেই দেখবেন, এখানে দেখবেন একটি মেসেজ আছে, পচ্চা সিস্টেমে পাওয়া যায়নি। তার মানে আপনার এই পচ্চাটি বা খতিয়ানটি অনলাইনে অন্তর্ভুক্ত নেই। তাতে কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। এটি অন্তর্ভুক্ত কিভাবে করবেন? এজন্য এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি নামক যে অপশনটি, এই অপশনটি ক্লিক করে দিবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনার ওয়ারিশ সূত্রের যে খতিয়ানটি পেয়েছেন বা ওয়ারিশ সূত্রে যে খতিয়ানটি আছে, সেই খতিয়ানটি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আপনার পিতামাতা অথবা দাদা-দাদির নামে খতিয়ান বা দাখিলার যে খাজনাটি দিতে যাচ্ছেন, সেটি অন্তর্ভুক্ত করতে হবে। আর সেটি না থাকলে পূর্বে যে ভূমি উন্নয়ন কর দিয়েছিলেন, সেই করের যে রসিদটি আছে, সেই রসিদটি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই ২ এমবির বেশি কোনো কিছু এখানে অন্তর্ভুক্ত করবেন না। আমরা এখান থেকে আমাদের পূর্বে যে রসিদটি ছিল, সেই রসিদটি অন্তর্ভুক্ত করে নিলাম। অন্তর্ভুক্ত করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মালিকের ধরন লেখা আছে। এখান থেকে নিজ মালিকানা, আপনি ভূমি উন্নয়ন কর দিলে নিজ মালিকানা সিলেক্ট করবেন। আর উত্তরাধিকারের মালিকানা ভূমি উন্নয়ন কর দিলে সেটি সিলেক্ট করবেন। নিজ মালিকানায় কিভাবে ভূমি উন্নয়ন কর দিবেন তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন, অবশ্যই আপনার কাজে আসবে। তারপর আমরা যেহেতু উত্তরাধিকার মালিকানা সূত্রে এই ভূমি উন্নয়ন কর দিবের জন্য সেটি সিলেক্ট করলাম। ক্লিক করার পর এখানে আরেকটি ফর্ম চলে আসছে। এই ফর্মে আপনি খতিয়ানের মালিকের নাম, তার মানে আপনি যেই খতিয়ানের আন্ডারে উত্তরাধিকারী ভূমি উন্নয়ন কর দিতে চান, তার নামটি এখানে দিতে হবে। সেই খতিয়ানে তার অবশ্যই নামটি আছে, অরিজিনাল নামটি দিয়ে দেবেন। আমরা এক্সাম্পল হিসাবে এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি তার নামটি দিবেন। তার নাম দেওয়ার পর তার পিতার নামটি দিবেন। পিতার নাম দেওয়ার পর এখানে মালিকের সাথে সম্পর্ক, মালিকের সাথে কি ধরনের সম্পর্ক সেটি এখানে অ্যারো চিহ্নটি আছে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে সকল সম্পর্কিত নাম এখানে পেয়ে যাবেন। ছেলে মেয়ে, বাবা মা, দাদা দাদি, সৎ ভাই, সৎ বোন, সকল কিছু এখানে পেয়ে যাবেন। আপনার সাথে তার সম্পর্ক যেটি, সেটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে আমাদের সম্পর্কটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ঠিকানার ঘরে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন। ঠিকানাটি সম্পূর্ণ দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, যেখানে সংযুক্তি নামক আরেকটি অপশন আছে। এখানে আপনাকে ওয়ারিশ সনদ অন্তর্ভুক্ত করতে হবে। আপনি চাইলে কোর্টের রায় অথবা অন্যান্য যে কাগজপত্র এনে থাকে, সেটি এখানে অন্তর্ভুক্ত করবেন। এখান থেকে আমি সাজেস্ট করব আপনাকে ওয়ারিশ সনদটি অন্তর্ভুক্ত করার জন্য। কারণ বন্টননামা বা কোর্টের রায় সেগুলো সবার কাছে থাকে না। সম্পত্তির জন্য ওয়ারিশ সনদটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এজন্য ওয়ারিশ সনদটি এখানে অন্তর্ভুক্ত করবেন। আর ২ এমবির বেশি যেহেতু অন্তর্ভুক্ত করা যায় না, এর জন্য বড় ফাইল না অন্তর্ভুক্ত করে আপনি ওয়ারিশ সনদটি অন্তর্ভুক্ত করবেন। ওয়ারিশ সনদ বা উত্তরাধিকারী সনদ ছাড়া কখনোই ওয়ারিশ সূত্রে আবেদন করবেন না। এখানে আবেদন করলে সেটি খারিজ করে দিবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এই আরোতে ক্লিক করলে এই খতিয়ানে আরো যারা মালিক আছেন বা ওয়ারিশে অন্তর্ভুক্ত আছেন, তাদের সবাই নাম এখানে এন্ট্রি করতে পারবেন আপনি। আপনি চাইলে সবার নাম এন্ট্রি করতে পারবেন। তবে ওয়ারিশ সূত্রে পাওয়া এই মালিকানা খতিয়ানের ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনি একটি নাম এন্ট্রি করলেই চলবে। ওয়ারিশের দেখুন, একটি ওয়ারিশের খতিয়ানের অনেকগুলো নাম থাকে। ধরুন আপনার বাবা-মার নাম আছে, আপনার ভাই বা আপনার চাচা জ্যাঠা অন্য ভাইদের নাম আছে। সবার নাম এখানে এক, এক করে এন্ট্রি করতে সবার সকল তথ্য লাগবে। যেমন ধরুন তার নাম, তার বাবা-মার নাম, তার সাথে মালিকের সম্পর্ক এবং তার ওয়ারিশ সূত্রে পাওয়া যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টস গুলো এখানে এন্ট্রি করতে পারবে। মূলত ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পদের এখন অনলাইন হওয়ার কারণে আংশিক বা পাক্ষিক কোনো অংশের আপনি এখানে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না। যদি আপনি সম্পূর্ণ একটি খতিয়ানের উন্নয়ন কর দিতে হবে, এর জন্য আরোতে গিয়ে অনেক মালিক বা সব মালিকের তথ্য এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এই খতিয়ান থেকে একজনের তথ্য এখানে দিলেই চলবে। এই খতিয়ান থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একজনের মালিকানা তথ্য এখানে দিয়ে তার ডকুমেন্টস গুলো এখানে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ নামক একটি অপশন আছে। জাস্ট এই সংরক্ষণ অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি লোডিং হচ্ছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখন সফলভাবে এই খতিয়ানটি আপলোড হয়ে গেছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আবেদনের স্ট্যাটাস এখানে অপেক্ষমান আছে। এখন আমাদের আবেদনটি যাচাই করবে। আবেদনটি যাচাই করার পর আবেদনের অনুমতি দেবে। অনুমতি দেওয়ার পরে আমরা এই ভূমি উন্নয়ন করতে দিতে পারবো। এজন্য আমরা অপেক্ষা করব। আর আপনি যদি মনে করেন ভুল হয়েছে, তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনি এটি ডিলিট করতে পারেন।
আমরা ডিলিট করব না। আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করব। অনুমোদন হওয়ার পর কিভাবে খতিয়ানের খাজনা ফিটি পরিশোধ করব তাও বিস্তারিত দেখাবো। ওকে, পুনরায় লগইন করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন বা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে ৩ নম্বর যে অপশনটি হোল্ডিং তালিকা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আবেদনের স্ট্যাটাসই দেখাবে। আবেদনের স্ট্যাটাসটি সৃজিত দেখাচ্ছে। তার মানে আমাদের এই আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন পদক্ষেপ নামক যে আই বাটনটি, এই আই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জমি সংক্রান্ত সকল তথ্যগুলো এখানে চলে আসবে এবং তার নিচে দেখতে পাবেন আপনার জমির সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়া বছর এবং বকেয়া দাবি এবং নিচে সর্বমোট কত টাকা বকেয়া, কত বছরের খাজনা এবং বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে মালিকের নাম, মালিকের পিতার নাম, মালিকের মোবাইল নম্বর এবং এই জমির পরিমাণ এবং এখান থেকে উক্ত খতিয়ানের খাজনা ফি পরিশোধ করার জন্য পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে মোবাইল পেমেন্টের মাধ্যমে এই খাজনা ফিটি পরিশোধ করতে হবে। এজন্য বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর যাচাইতে ক্লিক করে এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব বা আমি যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারের বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব। বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ৬ নাম্বারের ওটিপি আসবে বা একটি পিন আসবে। পিনটি এখানে দিয়ে দিব। আমরা এখানে আমাদের পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর বিকাশের পিনটি দিয়ে পেমেন্টটি কনফার্ম করব। এখন এখান থেকে আমাদের খাজনার চিঠি দিবে। কেটে নেওয়ার পরে এখন আমাদের খাজনার রসিদটি এখান থেকে চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবো। তাছাড়া প্রোফাইল থেকে মেনু সেকশনের এখানে দাখিলাতে ক্লিক করবেন। দাখিলাতে ক্লিক করার পর বিবরণের যে আই বাটন থাকবে এটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার খাজনার রসিদটি বা দাখিলার রসিদটি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটারে পিডিএফ আকারেও রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন সার্ভারে ভূমি উন্নয়ন কর পরিশোধের সম্পূর্ণ প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে হবে এবং এই প্রসেসে আপনি আপনার ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।